ওকে, তাইলে আমরা ক্লাসটা শুরু করি। বাকিরা জয়েন দিব আস্তে আস্তে। সো আজকে বেসিক্যালি আমরা যে যেগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো তোমরা আগে থেকেই জানো। তো আমি ট্রাই করবো আর কি সি প্লাস প্লাস এর খাতিরে যাতে সিতেও একটু রিভিশন হয়ে যায় আর কি, কিছু কনসেপচুয়াল কনসেপ্ট যেগুলো আসলেই জানা দরকার। ঠিক আছে, অনেকেই ঠিক মানে এটাকে স্কিপ করে দেয় আর, বা অনেকে জানো জিনিসগুলো বাট অনেকে বেশিরভাগই স্কিপ করে দেয়, বাট এটা আসলে একটু জানা দরকার। সো আজকে আমরা যেটা থেকে স্টার্ট করবো সেটা হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে সিতে বা সি প্লাস প্লাসে বেসিক্যালি কোনটা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই তো। আর সি প্লাস প্লাসের আরও কিছু অপারেটর আছে, সেগুলো সম্পর্কে একটু জানা লাগবে। তো অপারেটর নর্মালি যেটা একটা একটা সিম্বল অপারেটস দ্য ভ্যালু পারফর্ম দ্য স্পেসিফিক ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল যে অপারেশনগুলো হয় সেগুলো যেটা পারফর্ম করে সেটা হচ্ছে অপারেটর। সি প্লাস প্লাসে বেসিক্যালি 6 টাইপের অপারেটর পাওয়া যায়। একটা হচ্ছে এরিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এরিথমেটিক্স অপারেশনের মধ্যে যোগ বিয়োগ গুণভাগ, যেটা রিলেশনের মধ্যে গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল, নট ইকুয়াল, দ্যাটস ইট। লজিক্যাল অপারেটর এন্ড, অর, নট, ওই, লাইক এগুলাই। সো বিটওয়াইজ লজিক্যাল অপারেটরের মধ্যে এন্ড অর এগুলো আর কি। বিটওয়াইজ অপারেটরের মধ্যে এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, এক্সর অপারেশন, লাইক লজিক গেটে যে কাজগুলো হয় আর কি। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে জাস্ট অ্যাসাইন করা। এই কয়েকটা অপারেটর নিয়ে মোটামুটি একটু জানা লাগবে। তো আমরা যদি এরিথমেটিক অপারেশন শুরু করি, তো ফার্স্টে এরিথমেটিক অপারেশন আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে ইউনারি অপারেশন, আর আরেকটা হচ্ছে বিটওয়াইজ ইউনারি অপারেশন, আর একটা মনে হয় ভুলে গেছি যে বাইনারি অপারেশন। ঠিক আছে, আচ্ছা। তো ইউনারি অপারেশন বেসিক্যালি কোনটা কি, ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তুমি জানো অনেকেই পড়ছো যে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস। ঠিক আছে, মাইনাস মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস। তো এটা কি হতে পারে, ইনক্রিজ দ্য ইন্টিজার ভ্যালু ভেরিয়েবল বাই 1 আর ডিক্রিজ দ্য ইন্টিজার ভ্যালু বাই 2। তো এখানে যেমন ইন্টিজার এ যেগুলো যদি হয় এ প্লাস প্লাস, মানে কি, আচ্ছা তুই এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এ। তো এটা হচ্ছে, ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট। একটা আছে এ মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস এ। এই দুইটা জিনিস নিয়ে আমি তোমাদের যখন সি পড়াইছিলাম তখন বিস্তারিত আলোচনা করছিলাম। ঠিক আছে, এখানে সেম কনসেপ্টটা। আর অবশ্যই তোমরা ইউনিভার্সিটি সি যখন পড়ছো এই দুইটা নিয়ে একদম চরম লেভেলের পড়াশোনা করানো হয়েছে। এদের ডিফারেন্স কি, কোনটার কাজ কি, কোডও দেখানো হয়েছে। সো এই যে দুইটা জিনিসটাকে বলা হয় এরিথমেটিক অপারেশনের মধ্যে ইউনারি অপারেশন। ঠিক আছে, এরিথমেটিক অপারেশনের মধ্যে এই দুইটাকে বলা হয় ইউনারি অপারেশন। নেক্সট যেমন প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস বোথ আর দ্য ইনক্রিমেন্ট অপারেটর, বাট বোথ আর স্লাইটলি ডিফারেন্স। ঠিক আছে, এটা স্লাইটলি ডিফারেন্স। যেমন এ প্লাস প্লাসে কি হয়, প্লাস প্লাস এতে কি করে, বেল অফ দ্য ভেরিয়েবল ইজ ইনক্রিমেন্ট এন্ড ফার্স্ট। তো এই দুইটা জিনিস নর্মালি যদি বলি যে এ প্লাস প্লাস আর প্লাস প্লাস এর মধ্যে বেশি পড়তে, এইটাই কি করে, ধরো এর মান হচ্ছে 6, এইটাই বলবে যে প্লাস প্লাস এ বলবে যে প্রথমে প্লাস প্লাস পাইছো এটাকে 7 বানা দাও, এটাকে কি করো 7 বানা দাও। পরে কি আসছে এ, তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। আর এ প্লাস প্লাস মানে হচ্ছে ফার্স্টে 6ই থাকবে, পরে প্লাস প্লাসের তার পরে এর ভ্যালু কত হবে, 7 হবে। পরে এর ভ্যালু কত হবে, 7 হবে। তো এই দুটোর মধ্যে যে স্লাইটলি ডিফারেন্স একটু মাথায় রাখো, তাইলে বুঝতে সুবিধা হবে আর কি। নশো নশো দুইটাই সেম। বাইনারি অপারেশনের মধ্যে কি হয়, ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো তোমরা অলরেডি জানো। ঠিক আছে, যেমন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। একটা আছে মডিউল, মডিউল নিয়েও মোটামুটি আইডিয়া আছে। এটা কি করে, বাক্সেস রিটার্ন দেয়, রিমাইন্ডারটা রিটার্ন করে। রিটার্নস আর রিমাইন্ডার, ইন্টিজার ডিভিশন। ঠিক আছে, যেমন এর মান যদি 8 হয়, বির মান যদি 6 হয়, তাহলে সি কি হবে 8/6 এগুলো কত 2 দিবে, 2 পয়েন্ট সামথিং আসে। তাও এটাকে ইন্টিজার রিটার্ন দিবে। কি রিটার্ন দিবে, ইন্টিজার রিটার্ন দিবে। তো 2 পয়েন্ট এখানে যেমন মনে করো 8/6 কত আসে রে, 4/3। তার মানে এটা 2 পয়েন্ট সামথিং আসে। 2 পয়েন্ট সামথিং যেটা আসে ওইটাকে ইন্টিজার কনভার্ট করে জাস্ট 2 টাকে রিটার্ন করে মডিউলের কাজ। ওগুলো তোমরা অলরেডি জানো। আর এখানে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, যদি একটা ইন্টিজারের মাল্টিপ্লিকেশন এবং আরেকটা ইন্টিজারের মাল্টিপ্লিকেশন করি, তাহলে যে আউটপুটটা আসবে সেটা অবশ্যই লং এ নিতে হবে, কারণ অনেক বড় একটা মান চলে আসবে। সো দুইটা ইন্টিজার ভ্যালু যদি গুণ করি, তাহলে অবশ্যই আমরা কি করবো, একটা বড় লং ইন্টিজার ভ্যালুতে সেটাকে স্টোর করে রাখতে পারবো। ঠিক আছে, সেটাকে স্টোর করে রাখতে পারবো। এটা হচ্ছে ধরো বাইনারি অপারেটরের মেইন কাজ। আচ্ছা, রিলেশনাল অপারেটর কি সিম্পল, আমি জাস্ট জিনিসগুলোকে হালকা একটু আইডিয়া দিচ্ছি আর কিছুটা। যে ইকুয়াল, এটা চেক করে দুইটা ভ্যালু সেম আছে কিনা, গ্রেটার দেন চেক করে, একটা গ্রেটার দেন কিনা, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, তোমরা অলরেডি জানো, চেক করা। ঠিক আছে, যেমন এখানে এর মান, বির মান,
দেন হচ্ছে এ আর বি যদি সমান হয়, এ আর বি, ওকে ফাইন। এখানে কি রিটার্ন করবে? এটা খুব একটা মজার জিনিস, হ্যাঁ? এটাই কি রিটার্ন করবে? যে এ আর বি যদি সমান হয় তাহলে এ ইকুয়াল টু বি। এটার মানে হচ্ছে ট্রু। এটার মানে হচ্ছে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে? এটার মানে হচ্ছে ট্রু রিটার্ন করবে। তো এক কাজ করি, এই কোডটা আমরা একটু কপি পেস্ট করে VS কোডে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। সো এটা একটু কপি করলাম, VS কোডে গেলাম। এখানে একটা ফাইল ধরো ক্রিয়েট করলাম বা একটা ফোল্ডারে আমরা ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দিলাম আ মডিউল মডিউল 2, ওকে? মডিউল 2। দেন এই মডিউল 2 এর ভিতরে একটা ফাইল বানাইলাম ধরো operator.cpp, সিপিপি ২ টা। দেন আমরা কোডটারে কপি করব। ঠিক আছে? ওকে ফাইন। তো এখানে IO estimate হয়েছে তাক, সমস্যা নাই। জাস্ট এই কোডটাকে যখন যদি আমরা একটু রান দেই, তাহলে রান কোড দিয়ে দিলাম। টার্মিনালে আইসা এটার আউটপুট শো করে। ঠিক আছে? প ১ম এ একটু টাইম নিতে পারে, পরবর্তীতে আর তেমন কোনো টাইম নেয় না। অটোমেটিক রান হয়ে যায় যে 0 আসতেছে। ওই যে বললাম না ট্রু, এটার মানে হচ্ছে ট্রু। যদি সমান হয় এটা রিটার্ন করবে ট্রু। আর এটা যদি এইটা A is greater than যদি B হয়, তাহলে রিটার্ন করবে কত? ট্রু। মানে এগুলোর A is greater than B, যেমন এখানে A এর ভ্যালু হচ্ছে 6, B এর ভ্যালু হচ্ছে 4, অবশ্যই কি A B থেকে বড়। তার মানে এটা ট্রু। A B থেকে বড়, তাহলে এই মানটাও রিটার্ন করবে অ্যাকচুয়ালি কত? 1। এখন যদি বলছে কি A is greater than or equal ট্রু, greater than equal B, 6 কি 6 থেকে 4 থেকে বড় এবং 4 এর সমান? হ্যাঁ, 4 থেকে বড়। তাহলে এটা রিটার্ন করবে কত? ট্রু। মানে 1 রিটার্ন। A কি 6 কি 4 থেকে ছোট না? তাহলে এটা রিটার্ন করবে কত? ফলস। দেখো 0 রিটার্ন করছে। আর এটা কি করবে? স্মলার দ্যান ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল নয়, স্মলার দ্যান। তার মানে এটাও 0 রিটার্ন করছে। নট ইকুয়াল, A আর B কি নট ইকুয়াল? তাহলে রিটার্ন করছে কত? 1। 1 মানে হচ্ছে ট্রু রিটার্ন করছে। সো এটা একটু ইম্পোর্ট। সো এইভাবে আমরা কি করতে পারি? 0 1 এটাও প্রিন্ট দিতে পারি। সো এটা খুব মানে খুবই সুন্দর একটা টাস্ক। ঠিক আছে? মানে ট্রু ফলস আমরা এইভাবে চেক করতে পারি। গেল এটা। ওকে ভাই। নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর কোনগুলা? এই ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট। ওকে? একটু মাথায় রাখো যে লজিক্যাল অপারেটর গুলা একটু মাথায় রাখো যে এন্ডেড ২ টা কন্ডিশন ট্রু হতে হবে। অর আর এটা হচ্ছে নট অপারেশন। এটা কি কোন অপারেশন? নট। নট ইকুয়াল আমরা বলি না? নট ইকুয়াল। তার মানে আমরা যদি এরকম দিয়ে বলি ট্রু, তার মানে এই নট ইকুয়াল ট্রু, নট ট্রু মানে এটা মানে হচ্ছে কত? ফলস। তো আমরা এইভাবে চেক করি নট ইকুয়াল সামথিং, নট ইকুয়াল। তো এরকম নট ইকুয়াল দিই। ঠিক আছে? নট দিই। নট মানে না। লজিক্যাল নট এটাকে বলা হয়। ঠিক আছে? ঠিক উল্টাটা হবে আরকি। লজিক্যাল অর হচ্ছে এটা না হইলে ওইটা। যেমন লজিক্যাল অর এর সুন্দর একটা এক্সাম্পল হইতে পারে যে, ধরো লজিক্যাল এর সুন্দর একটা এক্সাম্পল কি দিতে পারি যে, ভাওয়াল চেক করা কি? যে একটা ক্যারেক্টারের ইনপুট নিবো, ধরো এখানে আমি একটা ভাওয়েল, ভাওয়েল চেক ডট সিপিপি দিলাম। ওকে? লজিক্যাল অর এর খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে যে, ভাওয়েল চেক করা। তো ভাওয়েল তো আমাদের আছে অনেকগুলো, প্রায় ১০ টার মতো। ক্যাপিটাল আর স্মল যদি আমি নেই, ক্যাপিটাল এবং স্মল যদি নেই, ধরো একটা ক্যারেক্টার ভাওয়েল কিনা, তাহলে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিলাম। ঠিক আছে? আমি একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, ধরো ক্যারেক্টার সি, দেন ক্যারেক্টারটাকে সিন মাইরা ইনপুট নিলাম, দেন এই ক্যারেক্টারটা ভাওয়েল কিনা, তাহলে আবার চেক করতে হবে না? যে ইফ আমি যে ক্যারেক্টার ইকুয়াল ইকুয়াল এই যে রিলেশনাল অপারেটর যদি ফার্স্টে এ হয়, অর আমি যে ক্যারেক্টার নিচ্ছি ইকুয়াল ইকুয়াল যদি কি হয়? স্মল এ হয়, তাইলেও ভাওয়েল। অর আমি যে ক্যারেক্টার নিচ্ছি ইকুয়াল ইকুয়াল যদি কি হয়? এ ই, তাহলে ক্যাপিটাল ই। অর আমি যে ক্যারেক্টারটা নিয়েছি ইকুয়াল ইকুয়াল যদি স্মল ই হয়, অথবা আমি যে ক্যারেক্টারটা নিয়েছি ইকুয়াল ইকুয়াল এ ই আই হয়, অর আমি যে ক্যারেক্টার নিয়েছি ইকুয়াল ইকুয়াল কি হয়? স্মল আই হয়। ঠিক আছে? দেন অর আমি যে ক্যারেক্টার নিয়েছি ইকুয়াল ইকুয়াল এ ই আই, আই এর পরে ও, তার ক্যাপিটাল অ হয়। দেন আমি যে ক্যারেক্টার নিয়েছি ইকুয়াল ইকুয়াল যদি কি হয়? যদি কি হয় যে স্মল ও হয়, অর আমি যে ক্যারেক্টারটা নিছি ইকুয়াল ইকুয়াল যদি কি হয়? যে ইউ ক্যাপিটাল ইউ হয়, অর আরে অনেক বড় মান তো। আমি যে ক্যারেক্টার অর আমি যে ক্যারেক্টার নিচ্ছি ইকুয়াল ইকুয়াল যদি স্মল ইউ হয়। ঠিক আছে? তাইলে এগুলো হচ্ছে ভাওয়েল। তাইলে কি প্রিন্ট করবে? ধরো সিওয়ার্ড প্রিন্ট করবে যে ফার্স্টে ক্যারেক্টার, দেন কিছু লাইন একটা প্রিন্ট করবে ইস ভাওয়েল। দেন একটা ধরো নিউ লাইন দিয়ে দিতে পারি আমরা। নিউ লাইন দিয়ে দিতে পারি। এটা একটা হইতে পারে। দেব সবার শেষে অবশ্যই সেমিকোলন আমরা দিব। আর যদি এটা না হয় তাহলে কনসোনেন্ট, তাই না? তাইলে ক্যারেক্টার ইস ভাওয়েল না দিয়ে আমরা ক্যারেক্টার ইস কনসোনেন্ট। কনসোনেন্ট। ঠিক আছে?
সিম্পল। এটা হচ্ছে লজিক্যাল ওরের একটা মানে উৎকৃষ্ট উদাহরণ যে লজিক্যাল ওর আমরা কোন জায়গার ক্ষেত্রে ইউজ করব। সো এটা যদি আমরা রান দিই, এটা অবশ্যই রান যেটা আলাদা একটা ফাইল, তাহলে অবশ্যই কি করতে হবে, রান দিতে হবে। ধরো স্মল এ দিলাম, তাহলে কি আছে এ ইজ বাবেল। তো আবার রান দিলাম, ধরো ক্যাপিটাল ডি দিলাম, তাহলে এ ইজ কি ক্যাপিটাল ডি ইজ কনসোনেন্ট। তো এটা হচ্ছে লজিক্যাল ওরের একটা উৎকৃষ্ট উদাহরণ, ঠিক আছে? ওকে ফাইন। সো সেম ভাবে এন্ড এন্ড দুইটাই ট্রু হইতে হবে, এগুলো তোমরা জানো অলরেডি, যেমন এ ইজ গ্রেটার দেন বি এগুলা। আচ্ছা, বিটওয়াইজ অপারেশন একটু একটু ফোকাস কর। একটু আগে দেখছে দুইটা এন্ড সাইন যদি থাকে, এখন যদি একটা এন্ড সাইন থাকে সেটাকে বলা হয় বিটওয়াইজ এন্ড অপারেশন। এন্ড অপারেশন গুলো কি হয়, যে 0.0 ইজ ইকুয়াল টু 0 হয়, 0.1 ইকুয়াল টু কত হয় 0 হয়, 1.0 ইকুয়াল টু কত 0 হয়, 1.1 ইজ ইকুয়াল টু 1 হয়। তার মানে সবগুলো ইনপুট যদি সবগুলাই যদি ট্রু হয়, আউটপুট আসবে কত ট্রু। তার মানে যে কোনো একটা কন্ডিশন ফলস হচ্ছে, আউটপুট আসবে ফলস। বিটওয়াইজ এন্ড হচ্ছে এই বাইনারি অপারেশন গুলা, এই অপারেশন গুলা পারফর্ম করে। জাস্ট 2 অর 3 যদি দেই, তাহলে 2 এবং 3 এর এন্ড অপারেশন পারফর্ম করে। 2 এবং 3 এর কি অপারেশন পারফর্ম করে, এন্ড অপারেশন পারফর্ম করে, দেন একটা মান রিটার্ন দেয়। এন্ড অপারেশন পারফর্ম করে কি করে, একটা মান রিটার্ন দেয়। ঠিক আছে? তো এটা বাইনারিতে নিবে, এটা বাইনারিতে নিয়ে বাইনারি এন্ড অপারেশন করবে, দেন একটা মান রিটার্ন দিবে। দেন অর অপারেশন সেম কাজ করে, 2 এবং 3 এর অর অপারেশন মানে যোগ করা আর কি। ঠিক আছে? মানে কি যোগ করা। তো 2 এর বাইনারি ফর্ম, 3 এর বাইনারি ফর্ম যোগ করে কিছু একটা রিটার্ন দিবে। ঠিক আছে? ওর অপারেশন করবে। এক্সর সেম এক্সর অপারেশন করা। তো এটাকে এইভাবে বলা হয় এ এক্সর বি। তো এক্সর অপারেশন করা। ঠিক আছে? এ এক্সর বি এটা সমান কি, এ বি বার প্লাস এ বার বি। এই ফর্মুলা অনুসারে মানগুলোকে ক্যালকুলেট করে এ এক্সর বি রিটার্ন দিবে, মানে এইটা রিটার্ন দিবে। বুঝতেছো? এইটা লেফট শিফট এবং রাইট শিফট। তো এটা অনেকটা আপডেট লেভেলের, বাট বোঝা যায় যে লেফট শিফট মানে কি, ডান দিকে মুভ করা, বাম দিকে মুভ করা, শিফট বাই দ্য নাম্বার 1 বিট। ধরো 101 আছে, এটাকে যদি এক ঘর বামে লেফট শিফট করি, তাহলে এই 1টা চলে আসবে এইখানে, তাহলে এইখানে চলে আসলো। এই 0টা চলে আসবে এইখানে, তাহলে এখানে চলে আসলো। এই 1টা চলে আসবে এইখানে, তাইলে এখানে চলে আসলো। তাহলে এখানে কিছু একটা দিব, তার মানে এক ঘর বামে শিফট করছে, তাহলে এটা কত হয়ে যাবে, ফাঁকা ধরে 0 হয়ে যাবে। তাহলে দেখো তো এইটার মান কত, 1 1 2 4 যদি দেই, তাহলে এইটার ডাইনামিক ভ্যালু যে ডেসিমেল হচ্ছে 5, বাট এটার ডেসিমেল কত 10 মেবি। কত দেখি তো, 10 নাকি 8, হ্যাঁ 8 টু 10। তা দেখো এক গড় এই 101কে এক গড় ডানে বামে শিফট করছি, তার ভ্যালু হয়ে গেছে কত 10। তো দ্যাট ইজ কল্ড হচ্ছে লেফট শিফট। এটাকে রাইটে করলে ভ্যালুটা কি হবে, ছোট হবে। রাইটে শিফট করলে ভ্যালুটা কি হবে, ছোট হবে। এই হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট। এটা নিয়ে তো বললে আমার এত প্যারা নেওয়ার দরকার নেই, এটা লাগবেও না। যারা সিপি করে তাদের বেশি লাগে। আর ওয়ান্স কমপ্লিমেন্ট, ওইটা তো তুমি জানো, নেগেশন করা। ঠিক আছে? মাইনাস নেগেশন করা তো তোমরা জানো, ওয়ান্স কমপ্লিমেন্ট শিখছো না? দ্যাটস ইট, এটাই। আর তেমন কিছু না। সো এখানে সবকিছু এইগুলোই দিছে, তেমন কোনো প্যারা নাই। অ্যাসাইনমেন্ট অপারেটর, এইটা জাস্ট এই যে প্লাস, আমরা প্লাস ইকুয়াল টু এইভাবে লিখতে পারি শর্টকাটে, স্টার ইকুয়াল টু এইভাবে লিখতে পারি, ভাগ ইকুয়াল টু এইভাবে লিখতে, ভাগ করার পর ইকুয়াল করে, মানে শর্টকাটে লিখে আর কি। ঠিক আছে? যেমন এর সাথে যে প্লাস প্লাস করি, তার মানে এ আর দুইটাকে আমরা এইভাবে বলতে পারি যে এটার মানে হচ্ছে, বা এটার মানে হচ্ছে তুমি ফার্স্টে এটা করো যে এ প্লাস ইকুয়াল বি, মানে হচ্ছে দেন এ প্লাস বি, আগে এ প্লাস বি যোগ করো, যোগ করে তুমি এর মধ্যে রেখে দাও। এটার মানে হচ্ছে এটা। দেন এ মাইনাস ইকুয়াল যদি বি দেই, তাহলে এ আগে মাইনাস বি করো, বি করে তুমি এ ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করো। দেন এ ইকুয়াল টু যদি এ ভাগ বি বলি, এটার মানে হচ্ছে এইটাই, এ ভাগ ইকুয়াল বি। তার মানে আগে এ ভাগ বি করো, দেন হচ্ছে তুমি এটাকে এর মধ্যে স্টোর করে রাখো। তার মানে রেজাল্ট যেটা আসে সেটা এর মধ্যে স্টোর করে রাখা। সো আমরা এইভাবে শর্টকাটে ইউজ করি। এটা মানে হচ্ছে ট্রু ফলস রিটার্ন করব। ওগুলো মানে হচ্ছে ট্রু ফলস রিটার্ন করব। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো। আমি জাস্ট সবটাকে হালকা তোমাদের আইডিয়া দিতেছি, আর কিছু না। ওকে? দেন বেসিক ইনপুট আউটপুট, ওটা তোমরা দেখছো অলরেডি। এইটা হচ্ছে এই যে মোস্ট ইউজ ম্যাথ রিলেটেড ইনবিল্ট ফাংশন, যেটা গত লেকচারে আমি ডিসকাস করে ফেলছি অলরেডি। পাওয়ার, স্কয়ার রুট, সিবিআরটি, এক্সপোনেনশিয়াল, লগ, সাইন, কস আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এখানে সাইন কস যদি আমরা ইউজ করা হয়, তো ভার্সিটিতে যেরকম একটা কন্টেস্ট আসছিল পেন্ডুলামের ম্যাথ, বাট ওই ম্যাথটা আমি সলভ করতে পারিনি। কারণ এখানে যে এক্স এর ভ্যালুটা দিতে হয়, এক্স এর ভ্যালুটা নিতে হয় রেডিয়ানে। তো আমি কি করছিলাম, এক্স এর ভ্যালুটাকে বারবার ডিগ্রিতে নিয়ে করতেছি। তো ডিগ্রিতে না করলে তো মান অন্যটা আসবে। বাট সবকিছু আমাদের ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, যেখানে পেন্ডুলামের টাইম এই মানে
পর্যায়কাল টাইম পিরিয়ড বার করা লাগতেছিল। তো অনেক মানে ম্যাথটা ছিল এরকম যে একটা পেন্ডুলাম এরকম আছে। দেন এখান থেকে এখানে যাবে। তার বিস্তার দেওয়া আছে। আর লেন্থ এরকম কিছু একটা দেওয়া আছে। দিয়ে বলছে এখানে আবার 30 ডিগ্রি কোণ এরকম দিছে। 4 ডিগ্রি 30 ডিগ্রি সামথিং কিছু একটা দিছে। দেয়া বলছে যে টাইম পিরিয়ড বা সামথিং কিছু একটা বের করার জন্য। তো ওইটা করতে হলে যে অ্যাঙ্গেলটা যে 30 ডিগ্রি ওইটা যে আমাকে রেডিয়ান্স এর ইনপুট দিতে হয়, ওইটা আমি পারিনি। দ্যাটস ওয়াই ম্যাথটাই সলভ হয়নি। ঠিক আছে? সো এই যে সাইন কস ফাংশনগুলো যদি ইউজ করো tan এ সাইন ইন মানে হচ্ছে সাইন ইনভার্স। ঠিক আছে? এটা মানে হচ্ছে সাইন ইনভার্স। তোমরা অলরেডি জানো এটা মানে হচ্ছে cos ইনভার্স। ঠিক আছে? আর এটা মানে হচ্ছে tan ইনভার্স। ঠিক আছে? ক্লিয়ার? আর সেল এবং ফ্রুট এটা নিয়ে ডিসকাস হইছে। আর এখানে যে কোনগুলা ইনপুট দিবে সেটা হচ্ছে রেডিয়ান ইনপুট দিবে। ঠিক আছে? তো সেল ফ্লোরে নরমালি আর মিন ম্যাক্স নরমালি যে ২ টা ভ্যালুর মধ্যে ম্যাক্স ভ্যালু, ২ টা ভ্যালুর মধ্যে মিন ভ্যালুটাকে সে কি করবে? রিটার্ন করবে। এগুলো হচ্ছে মোটামুটি লেভেলের মানে ম্যাথ রিলেটেড ফাংশন সেগুলো বিভিন্ন কাজে ইউজ করা যায়। আরেকটা আছে অ্যাপস। আরেকটা আছে ধরো ওই যে অ্যাবসোলিউট ভ্যালুটা রিটার্ন করবে। অ্যাবসোলিউট ভ্যালুটা কি করে? ধরো এখানে -1 যদি দেই তাহলে এটা কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। তার মানে অ্যাবসোলিউট ভ্যালু যদি আমি a দেই তাহলে এটা অলওয়েজ কি মান দিবে? পজিটিভ a এর মান দিবে। সেখানে নেগেটিভ ভ্যালু যাই দেও না কেন নেগেটিভ a দেও, পজিটিভ a দেও আনসার কি আসবে? পজিটিভ a আসবে। তার মানে ABS এইটা আরেকটা বিল্ট ইন ফাংশন। C++ ইউজ করা যায়। C++ ইউজ করা যায় এটা আরেকটা বিল্ট ইন ফাংশন। সো এগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড ফাংশনগুলো একটু মাথায় রাখতে পারো। সেইলিং, ফ্লোর, রাউন্ড এটা হচ্ছে ফ্লট ভ্যালু। হচ্ছে এই এফবিএস মানে হচ্ছে এবিএস মানে হচ্ছে ধরো এখানে -1.2 দিলাম। তার মানে এটা রিটার্ন কি করবে? 1 পয়েন্ট রিটার্ন করবে। মানে এটা হচ্ছে ফ্লট ভ্যালুর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটা কিসের ভ্যালু ইউজ করে? ফ্লট ভ্যালুগুলো ইউজ করা হয়। আর এফ মড নামে একটা ফাংশন আছে। এটা কি করে? ধরো এক্স এবং ওয়াই এর মডুলাস দিবে। এক্স মডুলাস ওয়াই। ঠিক আছে? এটা ইউজ করবে আরকি। মড ফাংশনের ক্ষেত্রে বেসিক্যালি এই জিনিসটাকে সে রিটার্ন করবে। ঠিক আছে? সেগুলো বিভিন্ন পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তোমরা একটু দেখতে পারো। সো এগুলো বেসিক জিনিস। আচ্ছা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কি, কি? কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে হইতে পারে লুপ, সি প্লাস লুপ, ইফ এলস। ঠিক আছে? ফ্লোচার্ট যেটা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে যেমন ইফ এলস হইতে পারে, ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, ইফ এলস ইফ কন্ডিশন, নেস্টেড কন্ডিশন, লুপের ভিতরে লুপ, সুইচ কেস এইগুলো হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে? এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো আমরা এগুলো তোমরা নরমালি এগুলো জানো। সো আমি এটা নিয়ে মানে তেমন ঘাটাঘাটি করতেছি না। ইফ স্টেটমেন্ট, ইফ এলস ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আরেকটা কন্ডিশন আরেকটা হচ্ছে জাম্প স্টেটমেন্ট। ঠিক আছে? ব্রেক করা, কন্টিনিউ করা, গো অথবা রিটার্ন করা। রিটার্ন করে দেওয়া মানে তুমি নিচের দিকে যাবে না, ওইখান থেকে ব্যাক করে ফেলবা আরকি। তো ব্রেক মানে নিচেই তুমি এই ব্লক অফ কোডটাকে এক্সিকিউট করবা না। ব্রেক এবং রিটার্ন কিন্তু ২ টা আলাদা জিনিস। ঠিক আছে? রিটার্ন করা মানে তুমি নিচের দিকে আর মুভই করবা না। ঠিক আছে? রিটার্ন মানে তুমি নিচের দিকে মুভ করবা না। ব্রেক মানে কি দেয়? ঠিক আছে? এই পোরশনটা তুমি ব্রেক করো, পরের পোরশনটা কাজ করো। ঠিক আছে? সো এইটা একটু মনে রাখবা ব্রেক এবং রিটার্ন ২ টা আলাদা জিনিস। তো যেমন এখানে মনে করো এখানে যদি আমি লিখে দিতাম রিটার্ন তার মানে এই জায়গা থেকে সে কি করতে হলো পুরো এই মানে পুরো ফাংশনটাই সে রিটার্ন হয়ে যাইত। রিটার্ন মানে হচ্ছে কাজ। আচ্ছা আমি জিনিসটা তোমাদের এক্সপ্লেইন একটু করি। তাইলে জিনিসটা তোমাদের ক্যাচ করতে সুবিধা হবে। ধরো এটা কপি করলাম। এইখানে একটা ফাংশন বানাইলাম ধরো স্টেটমেন্ট নামে বা ধরো রিটার্ন.সিপিপি নাম দিলাম জাস্ট ওকে। তো এখানে ধরো আমি অন্য কিছু লিখলাম ধরো ক্যারেক্টার তো এখানে আ এগুলোই থাক। তো এগুলোই থাক। এখানে বললাম এই এতটুকু এটা ভাওয়েল কনভার্ট করে। ঠিক আছে? এটা যদি এগুলো হয় ভাওয়েল করার পরে বললাম যে আমি রিটার্ন এটার মানে কি? জাস্ট এর পরের পোরশন গুলো সে চেকই করবে না। এখানে আরো অনেকগুলো পুট থাকতে পারে। ঠিক আছে? পরের পোরশন গুলো সে চেকই করবে। আচ্ছা ধরো এইখানে ধরো ফার্স্ট এ চেক করলাম যে আচ্ছা ভাওয়েলটা কি এ কিনা? তাহলে ইফ ক্যারেক্টার আ কে ইকুয়াল ধরো এ হইল। ঠিক আছে? স্মল এ হইল। দেন আমি বললাম যে এইখানে আসার পরে তুমি রিটার্ন করে দিই। আমি আর কিছু বললাম না। তার মানে কি হইব? নিচের কোডগুলা সে চেকই করবে না। কনসোনেন্ট গুলো সে চেকই করবে না। ঠিক আছে? এলস এর পার্টটা সে চেকই করবে না। এখান থেকেই সে রিটার্ন হয়ে উপরের দিকে গায়েব হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু দেখি যে আমি অন্য একটা ভ্যালু দেই ধরো আচ্ছা রিটার্ন আ জি ধরো রিটার্ন 0 দিলাম। কিছু একটা মানে রিটার্ন দিলে এটা দিতে হয় আরকি বেসিক্যালি। তো এখানে ধরো আমরা ডব্লিউ দিলাম। ডব্লিউ ইস কনসোনেন্ট। তার মানে এই যে ভিতরের পার্টটা সে কি আর মানে এটাকে কি বলে? এক্সিকিউটও করবে না। ঠিক আছে? সে ডাইরেক্ট রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে? খাইছে।
সে ডাইরেক্ট রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে যদি আমরা ব্রেক দিতাম, ধরো এই পোরশনটা চেক করলো। এখানে যদি আমরা ব্রেক দিয়ে দিতাম, ব্রেক। তার মানে কি হইছে? সে এই ব্রেকটা কিন্তু লুপের ক্ষেত্রে কাজ করে। তো আমরা এখানে ব্রেকটা লুপের ক্ষেত্রে কাজ করবে। আমরা এখানে রিটার্নই দিয়ে দিলাম। ধরো এইখানে যদি রিটার্ন দেই তাহলে কি ঘটনা ঘটবে? ধরো রিটার্ন। তাহলে রিটার্ন মানে এই পোরশনটা মানে এইটা চেক করবে A ইকুয়াল টু হয় যদি রিটার্ন হয়ে যাবে। ধরো রান দিলাম, ধরো আমি ক্যাপিটাল A দিলাম। সরি এটা আবার রান করতে হবে। আ ধরো এখানে এসে রান দিলাম। আচ্ছা রিটার্ন 0 ধরে দিয়ে দিলাম। জাস্ট একটা ভেরিয়েবল দিতে হয় আরকি। এখানে তো ক্যাপিটাল A দিলাম। তাহলে ক্যাপিটাল A কি পাওয়ার না? ঠিক আছে? ধরো এটার পরে আমরা কিছু একটা প্রিন্টও দিলাম। কাউট ধরো হাই। ধরো কাউট একটা ধরে দিলাম আরকি। কাউট ধরো একটা হাই। ওকে? তাইলে এখানে ক্যাপিটাল A দিলাম। তাহলে কি প্রিন্ট হওয়ার কথা ছিল? হাই প্রিন্ট হবে ভিতরেরটা। দেখো এখানে যদি এন্টার মারি কিছুই প্রিন্ট হবে না। মানে এইখান থেকে সে রিটার্ন হয়ে গেছে পরেরগুলো আর এক্সিকিউটই করে নাই। বাট এখানে যদি আমরা অন্য কিছু দিতাম, ধরো ডি দিতাম, তাইলে দেখো ডি ইস কনসোনেন্ট কিন্তু হয়ে যায়। বাট দেখছো এখানে রিটার্ন দেওয়ার মানে হচ্ছে এখান থেকে সেই রিটার্ন হয়ে গেছে। এ দিছিলাম, ভাওয়েল দিছিলাম কিন্তু ইনপুট হিসেবে ভাওয়েল দিছি। দেওয়ার পরে হাইটা প্রিন্ট হওয়ার কথা ছিল কিন্তু হাইটা প্রিন্ট হইতেছে না। বাট এইটাকে যদি ধরো নিচেও নেই আমরা, ধরো হাই এর নিচে নেই, ঠিক আছে? হাই এর নিচে নেই। নেওয়ার পরে ধরো আরো কিছু কুট-টুট রাখতে পারি। এখন দেখো এটাকে যদি আমরা এখন এ দেই, তাহলে দেখো হাই প্রিন্ট হইতেছে। তো হাই এর পরে রিটার্নের পরে যদি আমরা আরো কোনো কুট থাকে, আরো কোনো ফাংশন থাকে সেগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। রিটার্ন 0 মানে এইখানে যে কুট যদি থাকে নিচে, মানে এই রিটার্ন 0 এই রিটার্নের পরে যদি আরেক কুট থাকে সেই কুটগুলাকে সে এক্সিকিউট করবে না, ইগনোর করে যাবে। পরের পোরশনের পরের ব্লকে চলে যাবে। কোন ব্লকে চলে যাবে? পরের ব্লকে চলে যাবে। সো এটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট রিটার্নের এটা একটু মাথায় রাখবো। বিশেষ করে আমরা ফাংশনে এটা ইউজ করব যখন আমাদের দরকার পড়বে না। ঠিক আছে? আচ্ছা। তো টাইপস অফ ডিসিশন মেকিং এর মধ্যে এটা মনে হয় ইম্পোর্টেন্ট না। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি যে ইফ এলস এর একটা কি আর লুপ সম্পর্কে তোমরা অলরেডি জানো। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ঠিক আছে? এগুলো ওই কনসেপ্ট গুলো এখানে। যে হোয়াইল লুপ মাঝে, মাঝে হোয়াইল লুপটা খুব বেটার পারফর্ম দেয়। ফর লুপটা ইউজ করে বেটার হয়। ডু হোয়াইল লুপ তেমন কোনো কাজে লাগে না। ঠিক আছে? নেস্টেড লুপও একটা আছে। তো লুপের ভিতরে লুপ তোমরা বাইনারি সার্চ করবা। তাইলে বুঝতে পারবা লুপের ভিতরে যে লুপ চালাইতে হয়। আরেকটা আছে ইনফাইনাইট লুপ। তো ফর লুপের সাহায্যে যদি ইনফাইনাইট লুপ লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হয়। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ইনফাইনাইট লুপ অনেকভাবে লিখা যায়। ধরো এখানে আমি একটা ফাইল বানাইলাম loops.cpp ওকে? আর এখান থেকে ধরো এইটাই কপি করে নিয়ে আসলাম জাস্ট ওই টার্মটা গুলার জন্য আরকি। আচ্ছা এটা একটু খুব ইম্পোর্টেন্ট। হোয়াইল লুপটা ইনফাইনাইট লুপ। মানে লুপটা চলতেই থাকবে ফাইনাইট লুপ। ঠিক আছে? ইনফাইনাইট লুপটা এভাবে লেখা যাও। while এখানে যদি আমি ট্রু দেই, while এখানে যদি ট্রু দেয়া ধরো আমার নাম এখানে প্রিন্ট করি। ধরো এখানে আমার নাম প্রিন্ট করি। তাইলে আনলিমিটেড ভাবে আমার নামই প্রিন্ট করতে থাকবে। ঠিক আছে? আনলিমিটেড ভাবে আমার নামই যতক্ষণ পর্যন্ত না আমি মানে ইন্টারাপ্ট করতেছি সে আমার নামই প্রিন্ট করতে থাকে। ইনপুট কিছু আছে এখানে। হ্যাঁ, এই দেখো অসংখ্যবার না ওকে সরি এটা মনে হয় রান হয়নি। দাঁড়াও। রান করছি। while true দেওয়া মানে হচ্ছে এই যে ওই দেখছো? মানে আমার কম্পিউটার ক্র্যাশ করে ফেলবে যদি এটা আমি বন্ধ না করি। সো এইটা একটা ইনফাইনাইট লুপ হইতে পারে। তো মাঝে, মাঝে আমাদের ইনফাইনাইট লুপ দরকার পড়তে পারে। বাট আমি যদি বলি ওকে ফাইন এখানে একটা কাউন্টার রাখি। ধরো কাউন্ট, কাউন্ট ইনিশিয়াল অবস্থা ধরো 0 রাখলাম। বা এটাকে আমি বাইরেও দিতে পারি। ধরো এইখানে। এখানে আমি বাইরে দিলাম। ধরো কাউন্ট ১০ বার আমার নাম প্রিন্ট করবে। তাহলে আমি যদি বলি আ ফার্স্ট এ নাম প্রিন্ট করবে। সিআউট কি করবে? ধরো আমার নাম প্রিন্ট করবে। AMIN ওকে ফাইন। এখন আমি একবার নাম প্রিন্ট করবে এবং কাউন্টের মান প্লাস হবে। একবার নাম প্রিন্ট করবে, কাউন্টের মান প্লাস হবে। আমরা চেক করব কতক্ষণ পর্যন্ত ইফ কাউন্ট ইকুয়াল টু যদি 10 হয়, যতক্ষণ পর্যন্ত না 10 হবে ততক্ষণ পর্যন্ত এই নাম প্রিন্ট করবে এবং করার পরে এইখানে এসে আমি বলব লুপের ভিতরে রিটার্ন কাজ লুপের ভিতরে ব্রেকও কাজ করে। লুপের ভিতরে ব্রেক কাজ করে, রিটার্নও কাজ করে। ঠিক আছে? তখন আমি বলব ব্রেক। যখনই ১০ টা হয়ে যাবে ব্রেক করবে না। তাইলে দেখো একটা ইনফাইনাইট লুপটারে আমি ওই এক্সিকিউটেবল রূপে মানে লুপে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে? সো এটা একটু ইম্পোর্টেন্ট। ধরো এই যে ১০ বার নাম প্রিন্ট হইছে আচ্ছা প্রতিবারের শেষে ধরো একটা নিউ লাইন দিলাম। প্রতিবারের শেষে ধরো একটা নিউ লাইন দিলাম। দিতেই পারি।
তাইলে দেখো 10 বার রানিং প্রিন্ট হবে। এই যে 10 বার প্রিন্ট হওয়ার ফলে স্টপ হয়ে গেছে। বাট এখানে যদি এই কন্ডিশনটা না দিতাম, এটা যদি না দিতাম, তাইলে ওই একদম যতক্ষণ পর্যন্ত না আ এই পিসি একদম ক্র্যাশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। সো এটা একটু ইম্পোর্টেন্ট, যদি তোমাদের এরকম কোড কোনো ইনফাইনাইট লুপে মানে পড়ে যায়, তাইলে কিন্তু পিসির অবস্থা খারাপ। মানে ল্যাপটপ বা যাই বলো কম্পিউটারের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যাবে। ঠিক আছে? এটা গেল হোয়াইল লুপের মাধ্যমে আমরা এইভাবে একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট করতে পারি। ওকে ফাইন। এখন ফর লুপের মাধ্যমে আমরা কিভাবে ইনফাইনাইট লুপ ক্রিয়েট করব? সেটাও সিম্পল। জাস্ট এই কোডটা আমাকে কপি করতে হবে। ধরো কপি করলাম। ফর লুপের মাধ্যমে তো তেমন একটা জাস্ট এটাই। ফর এরকম, এরকম দিতে হয়। ধরো এখানে আমরা একটু ফরম্যাট করি। জাস্ট এরকম ২ টা কোলন দিয়ে দিতে হয়। এটা হচ্ছে ইনফাইনাইট লুপে পড়ে যাবে। ঠিক আছে? রান করতে তো ডর করে যে পিসির অবস্থানে ১২ টা হয়ে যায়। এই রে এই ঠিক আছে? এটার অবস্থা খুবই খারাপ। সো এইখানে যদি আমরা সেম ভাবে বলি, যদি একটা কাউন্টার রাখি, ১০ বার প্রিন্ট করার পরে তুমি এটাকে কি করে ফেলবে? স্টপ করে ফেলবা। সো এইটাও একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়তে পারে। ক্লিয়ার? এগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে। বিশেষ করে এই লুপটা আমার কাজে লাগবে। সো এটা একটু মাথায় রাইখো। এটা একটু মাথায় রেখো যে ইনফাইনাইট লুপটা বা এইটার ক্ষেত্রে হোয়াইল লুপটা আমরা কিভাবে কন্ট্রোল করব। ওকে ফাইন। নেক্সট আরেকটা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে ইনফাইনাইট লুপ করা যায়। এটা হচ্ছে ১ম আর নরমাল টু হোয়াইল লুপ ইউজ করা যায়। আর ইনফাইনাইট হোয়াইল লুপের মধ্যে এই যে ট্রু দিলে ওই মাঝে এখানে ট্রু না দিয়ে 1 দিলেও কাজ করবে। তো এখানে ট্রু না দিয়ে 1 দিলেও সেম কাজ করবে। ক্লিয়ার? একই জিনিস। সো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইনফাইনাইট হোয়াইল লুপ লাগবে না। ওকে ফাইন। এগুলো হচ্ছে বেসিক্যালি লুপ রিলেটেড কাজ-কাম। তো লুপ রিলেটেড অনেক প্রবলেম সলভ করা যায়। আর তোমরা সি তে যেভাবে লুপ ইউজ করছো, এখানে সেম ভাবে লুপ ইউজ করবা। এখানে কোনো ফার্দার কোনো কিছু নাই। যে C++ এর লুপ একরকম, সি তে লুপ একরকম। এরকম না। C++ এর লুপ যা, সি তেও লুপ তা। সো সিনট্যাক্স এর কোনো পার্থক্য নাই। ১ টা মিনিট হোল্ড করো একটু। ওকে, তাইলে নেক্সট যে টপিকটা, এটা অনেকটা ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে অ্যারে। তো অ্যারে C++ এ যেমন সি তেও তেমন, এটা নিয়ে কোনো প্যারা নাই। আমরা ধরো এখানে আলাদা একটা ফোল্ডার বানাইলাম অ্যারে নিয়ে। তো এই ফোল্ডার, ওকে, তো এই ফোল্ডারটা আমাকে একটু বাইরে নিয়ে আসতে হবে। মডিউল, ওকে, তো এরেনা ফোল্ডারের মধ্যে ধরো ফার্স্টে আমরা এরে ডট সিপিপি নামে একটা ফাইল বানালাম। তো আমাদের হ্যাশ ইনক্লুড যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। হ্যাশ ইনক্লুড, তো সি প্লাস প্লাসের জন্য বিটস স্ল্যাশ এস টি ডি সি প্লাস প্লাস ডট এইচ, এখানে লিখতে হবে ইউজিং নেম স্পেস এসটিডি। ঠিক আছে? দেন ইন্ট মেন নিয়ে আসতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। দেন রিটার্ন 0। ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। সো এরকম সবগুলো কোড লিখতে হয়। তো এরেটা কিভাবে ইনক্লুড করতে হয় বা এরেটা অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। তো ডিক্লারেশন অফ এরে বলো। ডিক্লারেশন অফ এরে। তো তোমরা যেভাবে সিতে করছো, যেমন ইন্টিজার টাইপের এরে যার সাইজ হচ্ছে 5, এইভাবে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে? এখানে সাইজ কত? এখানে সাইজ হচ্ছে 5। বা তুমি একটা খালি ধরো একটা এরে, এটা খালি ডিক্লেয়ার করতে পারো। মানে এটার সাইজ আমি জানি না। বাট এইরকম ক্ষেত্রে সাইজটা বলে দিতে হয়। ডিক্লেয়ার করা যায় না। ডিক্লেয়ার কি? করা যায় না। এখানে এই যে বলে দেওয়া লাগবে যে এর এটা কত। বাট এইটাকে যেহেতু কোনো এলিমেন্ট নাই, বাট এটাকে আমরা এক্সিকিউটেবল এরে ধরো 1, 2, 3 এইভাবেও কি করতে পারি যে এরে গুলাকে ডিক্লেয়ার করতে পারি। তাহলে একটা এরে হচ্ছে সাইজ 5, আরেকটা এরে হচ্ছে ৩ টে এলিমেন্ট আছে। এটা একটু ফরম্যাট করি। আরেকটা এরে হচ্ছে ৩ টে এলিমেন্ট আছে 1, 2, ধরো 1, 2, 3 এবং তার কোনো সাইজ আমি বলিনি। বাট এলিমেন্ট দেখে বুঝতেছি তার সাইজ হচ্ছে ৩। এইভাবে একটাই, তার মানে এই ২ টা টাইপের এরে ডিক্লেয়ার করা যায়। আরেকটা টাইপের এরে আছে ধরো ইন্ট, একটা ARR, তার সাইজ এরকম। একটার সাইজ হচ্ছে 3, আরেকটার সাইজ হচ্ছে 3। এটা মনে আছে 3/3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। তার মানে কলামে ধরো এই এরেটার মানে হচ্ছে এরকম 3/3 একটা ম্যাট্রিক্স তৈরি করে এখন। এই এরেটার সাইজ মানে এটা হচ্ছে 2D এরে। তো এই 2D এরে সম্পর্কে তোমাদের ডাটা স্ট্রাকচার হিউজ পড়াশোনা করা লাগে। ঠিক আছে?
হিউজ পড়াশোনা করা লাগবে ডাটা স্ট্রাকচার এই 2D এরে নিয়ে। সো একটু মাথা রাখো 2D এরে কেমনে কাজ করে, কিভাবে জিনিসগুলোকে লিখতে হয়। গেল। আচ্ছা, তো এরে ডিক্লারেশনের পার্টটুকু আমরা দেখলাম। এইভাবেও এরেগুলাকে ডিক্লেয়ার করা যায়। ওকে ফাইন। তাইলে ধরো এই ২ টাকে আমরা একটু কমেন্ট করে ফেলি। ওকে। আরেকটা জিনিস হচ্ছে ধরো 0 এরে মানে ধরো আরেকটা 0 এরে নিলেন। 0 আ 0 আন্ডারস্কোর এরে। মানে 0 সাইজের এরে নিলাম। তার ইনিশিয়াল অবস্থা সাইজ ধরো 5। ইনিশিয়াল অবস্থা সাইজ 5 এবং এইটাকে যদি জাস্ট আমি 0 লিখি, এটাকে যদি জাস্ট আমি 0 লিখি, এটার মানে বুঝাবে এখানে 5 সাইজের যেগুলো আছে, 5 সাইজের এরে কিন্তু তার সবগুলা এলিমেন্ট হবে 0। 5 সাইজের এরে তার সবগুলো এলিমেন্ট হবে 0। তো এটা একটু রান করে দেখতে পারি আমরা। তো এরে কিভাবে প্রিন্ট করে ফর লুপের সাহায্যে ইন্টিজার i থেকে দেন i স্মলার দেন এখানে সাইজ কত 5 পর্যন্ত i++। দেন এখানে কাউট এর জন্য কাউট লিখতে হয়। দেন 0 এরে 0 আন্ডারস্কোর এরে অফ i এবং ধরো প্রতিটা এলিমেন্টের পরে একটা করে স্পেস দিলাম। তো এইটা যদি আমি রান দেই তাহলে ঘটনা কি হবে? এই যে এরে যেটা 0 এর মধ্যে যে 5টা 0 আছে, এই 5টা 0 কি হবে? প্রিন্ট হবে। তো এটা যদি আমি রান দেই, এখানে দেখো 5টা 0 প্রিন্ট হইছে। তার মানে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি যে ধরো এর প্রতিটা এলিমেন্ট 0। তো এই কাজটা ডাটা স্ট্রাকচারে যখন তোমরা ট্রি করবা বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবা, তো এরকম অনেক কিছু ডিক্লেয়ার করে দেওয়া লাগতে পারে। ঠিক আছে? দেন বারবার ওটাকে আপডেট করা লাগতে পারে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো আমরা এইভাবে এরেগুলোকে ডিক্লেয়ার করতে পারবো। আর এরেটাকে এইভাবে আমরা প্রিন্ট দিতে পারি। তো এরেটাকে আমরা কিভাবে ইনপুট নিব? ধরো এই এরেটা ইনপুট নিই। তাহলে এরেটা আমরা কিভাবে ইনপুট নিব? ফর ইন্ট i is equal to 0 থেকে i smaller than n মানে হচ্ছে সাইজ 5 পর্যন্ত, দেন হচ্ছে i++। জাস্ট আমরা নরমালি যেভাবে সিন স্ক্যানএফ করতাম, তাহলে সিন এরে অফ i, দ্যাটস ইট, এরে অফ i। এবং এটার পরে যদি আমরা ধরো এরেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে ফর ইন্ট i is equal to 0, 0 ইন্ডেক্স থেকে i smaller than ধরো 5 পর্যন্ত i++, দেন হচ্ছে কাউট এরে অফ i এবং একটা শেষে স্পেস দিলাম। ওকে, এগুলো দিলে তো সিতে আমরা কিভাবে সিতে এরকমই যাবে, জাস্ট আমি ইনপুট নেওয়ার ফাংশনটাকে এবং প্রিন্ট করার ফাংশনটাকে চেঞ্জ করে দিছি, মানে স্ক্যানে হওয়ার প্রিন্টএফ ইউজ করিনি। সো এটা যদি আমি নর্মালি রান দিই, ধরো এখানে ইনপুট 1 2 3 4 5 দিলাম। দেখো এই যে 1 2 3 4 5 মানে প্রথম এরিয়াটা প্রিন্ট হইছে এইটা, এবং পরে ওই 0 0 0 এরিয়াটা প্রিন্ট হইছে। এই যে 0 0 এরিয়াটা কি হইছে? প্রিন্টই। তো এটাকে যদি আমি কমেন্ট করে দেই, তাহলে দেখো এইটাকে যদি আবার রান দেই, ধরো 1 2 3 4 5 দিলাম, দেখো 1 2 3 4 5 প্রিন্ট হইছে। তো এটা ছিল সিতে। সিতে এরেগুলো এইভাবে ইউজ করা। ওকে ফাইন। সি প্লাস প্লাসে আইসা ধরো এই এরের মধ্যে এই যে এরে, তো এখানে আমি ইনপুট হিসেবে কত কত দিলাম? 1 2 3 4 5। ওকে ফাইন। আর এটা সাইজ হচ্ছে 5। ঠিক আছে? সাইজ হচ্ছে কত? 5। তো এখন এই এরের মধ্যে ধরো আমি 6 কে ইনসার্ট করতে চাই, বা 6 এখান থেকে এটাকে ধরো রিভার্স করতে চাই, মানে উল্টাভাবে আমি প্রিন্ট দিতে চাই। তখন আমাকে সি প্লাস প্লাসে যখন আমি সিতে যেভাবে করতাম, আমি সি কোড লিখি। ধরো এখানে সি কোড, বা আমরা একটা এরে রিভার্স করতাম সি কোডের মধ্যে, এরে রিভার্স। তো সি প্লাস প্লাস সিতে করতাম এভাবে ফর ইন্টিজার i ইকুয়াল টু ফার্স্ট থেকে শুরু হইতো, মানে উল্টা একদম লাস্ট থেকে শুরু হইতো i, এটা তো 0 পর্যন্ত যাইতো i মাইনাস মাইনাস, মানে রিভার্স লুপ গুলাইতাম। ফর লুপ এরে অফ i, দেন একটা স্পেস এটা। ওকে, তো এটা যদি আমি রান দেই, ধরো 1 2 3 4 5 দিলাম, তাহলে দেখো উল্টা হবে গার্বেজ গুলো আসছে। ঠিক আছে? যে 1 2 3 4 5 ইনপুট দিলে 4 2 0 মানে এই যে উল্টা হবে এখানে। আচ্ছা, ইনপুট ওকে 4 i যেগুলো এত থেকে 5 থেকে। ওকে ফাইন। আচ্ছা, এটাকে একটু কাজ করি, আমরা নিচের গুলাকে একটু কমেন্ট করি, যাতে এই যে এটাকে বি এরিয়াটার একটু কমেন্ট করা আছে। আর এখানে ২ টা জিনিস দেখো, এই এরিয়াটাকেও কমেন্ট করে দিই। মানে এখানে জাস্ট এরিয়াটাকে ইনপুট নিয়েছি, দেন এখানে রিভার্স করার জন্য একটা ফাংশন লিখছি বা লুপ লিখছি। ঠিক আছে? তো এই দেখো উল্টাভাবে চলেছে 5 4 3 2 1, 5 4 3 2 1 এইভাবে কিন্তু করা যায়। ঠিক আছে? বাট সি প্লাস প্লাসে বা সি প্লাস প্লাসে এসে এটার জন্য একটা বিল্ট ইন ফাংশন দিয়ে দেয়। তো এখানে আমরা ধরো রিভার্স ডট সিপিপি নামে একটা ফাংশন বানায় ফেলি, যেটা হচ্ছে ধরো রিভার্স করবে। মানে আমরা সি প্লাস প্লাস বেসিক্যালি ইউজ করব এই ফাংশনালিটিস এর জন্য। ঠিক আছে?
তো ধরো ইন্টিজার টাইপের একটা অ্যারে নিলাম, অ্যারের সাইজ n, তাহলে nটাকে ফার্স্টে কি করতে হবে, ইনপুট নিতে হবে। তাহলে int n sin n, তাহলে অ্যারের সাইজ ফার্স্ট ইনপুট নিলাম, দেন অ্যারের সাইজ ইনপুট নেওয়ার পরে অ্যারে ইনপুট নেব। তাহলে ফর int i is equal to 0 থেকে i smaller than n পর্যন্ত i প্লাস প্লাস, এগুলো তোমরা সিতে ইউজ করছো। দেন এখানে ধরো প্রিন্ট করে নিলাম অ্যারে অফ i, জাস্ট অ্যারেটাকে ইনপুট নিলাম। এখন এখানে যদি জাস্ট আমি রিভার্স ফাংশনটাকে করবো, রিভার্স লেখার পরে এরের নামটা কমা এরে প্লাস এরের সাইজ দিই, এইটাই কি করবে, এই এরেটা যেটা ইনপুট দিয়েছি সেটাকে রিভার্স করে দিবে। রিভার্স করার পরে যদি ধরো আমরা এখানে i is equal to 0 থেকে i smaller than n i প্লাস প্লাস, দেন এখানে ধরো সি আউট করলাম, দেন এরে অফ i করে দিই এবং একটা স্পেস দিয়ে দিই। এই ফাংশনটা কি করবে, এই জাস্ট এতটুকু জায়গায় কি করবে, পুরো এরেটাকে রিভার্স করে ফেলবে, মানে উল্টায় ফেলবে। ঠিক আছে, উল্টায় ফেলার ফলে ধরো এরেটাকে আমরা জাস্ট খালি কি করলাম, প্রিন্ট দিলাম, সিম্পল কাজ। তো এরে শর্ট করা যায় সেম ভাবে। ওকে, এটাকে ধরো রান দিলাম, ফার্স্টে সাইজ n দিলাম, ধরো n এর মান 5, ধরো 1 2 3 4 5 ইনপুট দিলাম, তাহলে দেখো 5 4 3 2 1 5 লাস্টে আসছে। হচ্ছে এটা মানে এটা হচ্ছে ঘটনা হচ্ছে সিলেক্ট করে রান করায়। তো সিলেক্ট করে রান করায় ঝামেলা হয়ে যায়। তো আমরা কাজ করি, ধরো নতুন করে আবার একটু রান দিই। তো কোনো কিছু সিলেক্ট করে রান করা যাবে না, ঠিক আছে। তো এটার মান 5 দিলাম, 1 2 3 4 5, তাহলে দেখো উল্টাভাবে 1 2 3 4 5 4 3 2 1 রিভার্স হয়ে গেছে। এখন ধরো এই এরেটাকে আমরা সর্ট করতাম, তাহলে জাস্ট তুমি কি লিখবা, SORT সর্ট এরে প্লাস n, দ্যাটস ইট, মানে সাইজ। তো এটা কি হয়েছে, এই এরেটাকে যে উল্টাপাল্টা এরে দেওয়া থাকে ওইটাকে সর্ট করে দেবে। ধরো 30 দিলাম, 2 1 দিলাম, 3 দিলাম, দেন হচ্ছে 20 দিলাম, পাঁচটা ফার্স্ট সাইজে, ঠিক আছে। দেন 43 34 দিলাম বা 43 দিলাম, এন্টার মারি। ও সরি, এটা ভুল হয়ে গেছে, ফার্স্টে আমাদের n ইনপুট দিতে হবে, ঠিক আছে। ফার্স্টে কি দিতে হবে, ধরো এটা মানে 5 দিলাম, সাইজ ইনপুট দিলাম, ধরো আমি ফার্স্টে 5 2 3 1 4, তাহলে দেখো এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, মানে এরাটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এই যে এরাটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, এই যে এরাটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো এটা ছিল অ্যাসেন্ডিং অর্ডারের শর্ট, তো এটা ছিল অ্যাসেন্ডিং অর্ডারের শর্ট, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারের শর্ট। ওকে, যাই হোক, অ্যাসেন্ডিং অর্ডার, আচ্ছা অ্যাসেন্ডিং অর্ডারের শর্ট। তো এটাকে কিন্তু আমরা বড় থেকে ছোট আকারে শর্ট করতে চাইতাম, তাহলে শর্ট এ কমা এ প্লাস এন কমা গ্রেটার গ্রেটার গ্রেটার, and এরকম লিখতে হতো ভিতরে ইন্ট, গ্রেটার ইন্ট শর্ট এ প্লাস এন। আচ্ছা, এটাকে বড় থেকে ছোট যদি করতে চাই তো শর্ট লিখা লাগতো, দেন প্রতিটা লিখা লাগতো, দেন এখানে গ্রেটার ইন্ট কমা, ওকে এটা ভুল হয়ে গেল নাকি, ডট, ওয়েট 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 এটা হচ্ছে তো আচ্ছা ওয়েট, এটা মেবি এখানে ভুল করছি। ওকে, এটা মেবি ভুল হয়েছে, এইটা এইভাবে না, এটা হচ্ছে লাইক এরেটাকে বড় থেকে ছোট ক্রমে শর্ট করা, ঠিক আছে, বড় বড় থেকে ছোট ক্রমে শর্ট করা যদি এটাকে বলে তখন আর কি। তো এটা অনেকভাবে করা যায়, এইটা একটা টার্ম। ওকে, মানে গ্রেটার ইন দিয়েও করা যায়, এখানে ভুল হইতেছে, এক্সপ্রেশন মাস্ট হ্যাভ দ্য ক্লাস টাইপ বাট ইট ওয়াজ এ ভয়েড, ইট ওয়াজ এ ভয়েড। ওকে, সো এখানে ঘটনা হয়েছে হচ্ছে উল্টা দিয়ে দিছি। ওকে, কাট মারলাম, এই যে ভিতরে ভিতরে জাস্ট কমা দিবা, দিয়ে লিখবা গ্রেটার, GREAT এর গ্রেটার, দেন এইরকম দিতে হয়, দেওয়ার পরে ইন্ট লিখতে হয়, দেন এটার বাইরে থেকে এসে জাস্ট এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এবং লাস্টে সেমিকোলন দিতে হয়। এইটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবে। জাস্ট এখানে কি এই a প্লাস n এর পরে গ্রেটার এই টার্ম টু গেট করে দিলে সেইটা বড় থেকে ছোট ক্রমে সর্ট করে নেবে। তো এটা যদি আমরা একটু রান দিই, ধরো আচ্ছা ফার্স্টে এটাকে একটু ক্লোজ করে ফেলি, দেন এই কোডটা যদি একটু রান দিই, আমরা রান কোড,
ধরো ফার্স্টে 5 দিলাম 3 1 2 5 4 এন্টার দিলাম, তাহলে দেখো 5 4 3 2 1 মানে বড় থেকে ছোট ক্রমে সর্ট করে ফেলছে। ঠিক আছে, ফার্স্টে ঠিক আছে, বড় থেকে ছোট ক্রমে কি হয়ে গেছে, সর্ট করে ফেলছে। সো এটা একটা ইম্পর্টেন্ট, সরি এটা একটু স্টপ করতে হবে। দেন এটা রান দিয়ে ধরো 5 3 2 1 5 4, তাহলে দেখো 5 4 3 2 1 মানে বড় থেকে ছোট ক্রমে কি হয়ে গেছে, সর্ট হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারের সর্ট, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের সর্ট, এক লাইন ইজিলি করা যায়। সো এইগুলো হচ্ছে সি প্লাস প্লাসের মানে এর বিল্ট ইন ফাংশন। তো আরো অনেকগুলো ফাংশন আছে, ধরো এর মধ্যে ইনসার্ট করা, দেন এর থেকে কোনো একটা এলিমেন্ট ডিলিট করা, এর থেকে কোনো একটা এলিমেন্ট আপডেট করা। ঠিক আছে, এটা মেবি এখানে আচ্ছা এখানে ইনক্লুডেড না, আমি ইনক্লুডেড করে দিব, সমস্যা নেই। এটা ইনক্লুডেড না বাট ইনক্লুডেড করে দিব। তো এখানে প্রবলেম নাই। আমরা এর আরো অনেক বিল্ট ইন ফাংশন আছে, আমরা একটু দেখে ফেলি। ধরো সি প্লাস প্লাস এখানে ওকে এরে ওকে ফাইন, এটা হচ্ছে এরে। এরে ডিক্লারেশন আমরা দেখছি যে এইভাবে এরেগুলো ডিক্লেয়ার করা যায়। একটু জুম করি আমি। ওকে, এরেটাকে এইভাবে ডিক্লেয়ার করা যায়, এই যে এইভাবে ডিক্লেয়ার করা যায় এরেটারে। ওকে ফাইন, দেন এরেটাকে এইভাবে অ্যাক্সেস করা যায় করে তোমরা জানো নর্মালি। ঠিক আছে, দেন এরেগুলাকে এইভাবে বলা যায়, লুপুরে এরেগুলাকে প্রিন্ট দেওয়া যায়। ওকে ফাইন, দেন এরের সাইজ বের করা যায়, সাইজ অফ ফাংশন এর এই যে সকল এর যদি দেখে এটা সাইজ বের করা যায়, এটা প্যারা নাই, সাইজ পারোয়া ইজিলি বের করতে। ওকে ফাইন, 2D এর এটা। তো 2D এর এটা হচ্ছে ডাবল লুপ ঘুরে দিতে হয়, এটা নিয়ে প্যারা নাই, এটা পারবা। এই যে এর অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, এর অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, যেমন শর্ট দেখলাম, রিভার্স দেখলাম, আর একটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস ফাংশনটা কি করে, স্পেসিফিক কোন একটা টার্মসকে রিপ্লেস করে দেয়। দেন এর মধ্যে ম্যাক্স এলিমেন্ট, এর মধ্যে মিন এলিমেন্ট, আর একটা আছে অ্যাকুমুলেট, ইরেজ, রিমুভ, ফাউন্ড, কোনো কিছু সার্চ করা। অ্যাকুমুলেট মানে হচ্ছে ধরো এর সামেশন বের করার জন্য, সামেশন সবগুলো এর যোগফল। ইরেজ মানে হচ্ছে বাই চান্স কোনো একটা এলিমেন্ট ধরে এখান থেকে রিমুভ করা, মানে কেটে ফেলা, দেন কোনো একটা এলিমেন্টকে রিমুভ করা। ফাউন্ড করা, কাউন্ট করা, কাউন্ট মানে কোন এলিমেন্টে কয়বার আছে সেটা। ম্যাক্স এলিমেন্ট, মিন এলিমেন্ট এইভাবে বের করা যায়, লুপ না ঘুরাইয়া ডিরেক্টলি। তো এগুলো করার জন্য, তো এই এই ধরনের ফাংশনগুলো ইউজ করার জন্য আমরা যে নর্মাল এরেটা ডিক্লেয়ার করি সেই নর্মাল এরে দিয়ে হয় না। তখন আমাদের কি করতে হয়, এরের একটা বিল্ট ইন ফাংশন, এটাকে বলা এসটিএল, সেটা ইউজ করতে হয়। ঠিক আছে, তো এরে এসটিএল নামে আমি একটা, এরে এসটিএল ডট সিপিপি নামে একটা, এটাও এরে, সেগুলো হচ্ছে ডাইনামিক এরে আর কি। তো এই সকল ফাংশন ইউজ করার জন্য সবথেকে উত্তম পন্থা হচ্ছে ডাইনামিক এরে ইউজ করা। তো এইখানে আমরা এরে যেভাবে ডিক্লেয়ার করতাম সেটাকে একটু ভিন্ন এতে ডিক্লেয়ার করবো, সেটাকে বলা ভেক্টর। সেটাকে বলা ভেক্টর। এটা ওয়ান টাইপ অফ একটা এরে, কিন্তু সেটা হচ্ছে এরের একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, যেটার মধ্যে বিশাল বিশাল জিনিসপাতি আছে। তো ভেক্টর দেওয়ার পরে এরকম একটা ফার্স্ট স্মলার দেন গ্রেটার দেন দিতে হবে। দেওয়ার পরে কি আমরা লিখতে হবে কোন ধরনের এরে, ক্যারেক্টারের এরে না ইন্টিজারের এরে। ধরলাম ইন্টিজারের এরে, এবং শেষ হওয়ার শেষে তার একটা নাম দিতে হবে। তার নাম দিলাম ধরো এ আর। ওকে ফাইন, তো এখানে সাইজ বলে দেওয়া লাগে না। এর ক্ষেত্রে যেমন সাইজ এখানে এন বলে দেওয়া লাগছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এটার সাইজ বলে দেওয়া লাগে না। তুমি কত সাইজ চাইছে সে ডাইনামিক্যালি নিয়ে নিবে। তুমি তাকে একটা এলিমেন্ট দিলে সে একটা বলবে তার সাইজ 1, তুমি যখন আরেকটা এলিমেন্ট দিবা তখন তার সাইজ বলবে 2, তখন যদি তুমি আরেকটা এলিমেন্ট দাও তখন সাইজ বলবে 3, আরেকটা এলিমেন্ট দিলে সাইজ বলবে 4। তুমি এইভাবে ডিক্লেয়ার করতে পারো। অথবা অথবা তুমি ভেক্টর, ইন্টিজারের ভি তার সাইজ বলে দিতে পারো, ধরো তার সাইজ হচ্ছে 5, এইটাও বলে দিতে পারো, এইটাও বলে দিতে পারো। ঠিক আছে, তো সাইজ তুমি বলে দিতে পারো অথবা সাইজ তুমি নাও বলে দিতে পারো। তো আমরা এক কাজ করি, সাইজটা বললাম, বলে দিলাম, আমরা এইটা নিয়ে কাজ করি যে ডাইনামিক সাইজ নিয়ে কাজ করি। এটা বলে ডাইনামিক সাইজ, এটাও একটা এরে, এটাও কিন্তু একটা এরে। ঠিক আছে, কিন্তু ডাইনামিক সাইজ। তো এটাকে সেম ভাবে লুপ ভরে ইনপুট নিতে হতো ফর ইন্টিজার আই যেগুলো 0 থেকে আই, স্মলার দেন কত পর্যন্ত, ধরো 5 পর্যন্ত 5টা এলিমেন্ট নেব, আই প্লাস প্লাস এইভাবে নেওয়া যায়। দেন এইখানে সেম কাজ, প্রিন্ট মাইরা এ আর অফ আই। তাহলে এর জাস্ট আমি ইনপুট নিলাম। লুপ ঘুরে যদি দেখি, ফর ইন্ট আই যেগুলো 0 থেকে আই স্মলার দেন 5 পর্যন্ত আই প্লাস প্লাস। তো এখানে 5টাকে রিপ্লেস করে আমরা কি করে ফেলি, এন মাইরা দিই। তো ইন্টিজার সাইজ, দেন সাইজটাকে আমরা ডাইনামিক্যালি ইনপুট নিব সাইজ। ওকে,
সাইজটাকে আমরা কি করবো ডাইনামিক্যালি ইনপুট নেব, তাহলে এখানে সাইজ পর্যন্ত চলবে, সাইজ পর্যন্ত প্রিন্ট হবে, হওয়ার পরে এখানে ধরো সি আউট করবে এর প্রতিটা এ আর আর প্রতিটা এলিমেন্ট, এবং প্রতিটা এলিমেন্টের উপরে একটা স্পেস প্রিন্ট হবে। ওকে ফাইন। তো এইটাই এরাটা কি ডাইনামিক্যালি তুমি এটা সাইজ বাড়াইতে পারবা, কমাইতে পারবা, যে এইটা সাইজে 5ই হবে এমন না, তুমি এটা বাড়াইতে পারবা, কমাইতে পারবা, সেম কাজ এর মতো এটা কাজ করবে। তো এটা একটা কিছু বাড়তি সুবিধা আছে, তো সেগুলো আমরা একটু দেখো। তো এটাকে একটু রান দিই। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই এসটিএল নিয়ে আমি আরো ডিটেলসে এক্সপ্লেন করবো, এটা অনেক বড় একটা টার্ম। জাস্ট আমি হালকা বুঝাইতেছি, যেহেতু এর বুঝাইতেছে 5 ধরো 1 2 3 4 5, তো এখন কিছু একটা চাইতেছে, ঠিক আছে। ওকে, 1 2 এখানে কিন্তু ভুল হয়েছে, সাইজ ইনপুট নিলাম। আচ্ছা, এইখানে এর সাইজটা যেহেতু সাইজ ইনপুট নিয়ে নিছি, আমি দেখাইতেছি তোমাদের। ধরো এর সাইজটা আমি এখানে বলে দিলাম, জাস্ট এর সাইজটা আমি বলে দিলাম। এইটাকে যদি আবার একটু রান দিই, ধরো 5 সাইজের 1 2 3 4 5 এন্টার দিই, তাহলে ধর 2 প্রিন্ট হইতেছে। ওকে ফাইন। এটা কেন হইতেছে? ও, এটা সিলেক্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই। এই জন্য তো সিলেক্ট হওয়া যাবে না, বিশেষ করে যদি এরকম কোনো কিছু সিলেক্ট করে তুমি রান দেও, উল্টাপাল্টা আউটপুট দিবে বা ইরোর দিতে পারে, তো সিলেক্ট করা যাবে না। সিলেক্ট না করে তোমার রান করা লাগবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। ধরো এখানে ফার্স্ট সাইজের একটা এরে দিলাম, একটু ছোটো করি, 1 2 3 4 5, তাহলে দেখো 2 আসতেছে ভাই, 0 থেকে স্মলার দেন সাইজ পর্যন্ত ঠিকই আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে এইখানে আরেকটা ইনপুট চলে আসছে, তো এটার দরকার নাই, ঠিক আছে। এই জন্য কাজ করতেছে না এটা, এটা একটু মাথায় রাখো যে কোডের আগে পিছে কি আছে। আগে পিছে এটা ইন্টিজার এন ছিল, এই জন্য কাজ করতেছে। তো এটা ধরো ফার্স্টে যে একটা এরে 1 2 3 4 5, তাহলে দেখো 1 2 3 4 5 প্রিন্ট হয়েছে। এখানে তুমি এখন সাইজ বলে যদি নাও দাও, তাইলেও কিন্তু কি করবে, কাজ করবে। ধরো 5 1 2 3 4 5, তাহলে দেখো 1 2 3 4 5 এটা সিলেক্ট হয়ে গেছে, এই জন্য রান হয় না। সেগুলো একটু মাথায় রাখবে, ক্লিয়ার। যেহেতু এরকমও বলা যায়। এখন এইটার সুবিধা হচ্ছে, ধর এটা আমি সাইজ বলে দিই, ইনিশিয়াল অবস্থা বলে দিই। এইটার সুবিধা হচ্ছে কি, সব ধরনের এখানে যে ফাংশনসগুলো আছে, এগুলো ইজিলি তুমি ইউজ করতে পারবে। এই যে 10টা ফাংশন আছে, আরো অনেকগুলো ফাংশন আছে, এই 10টা ফাংশন তুমি ইজিলি ইউজ করতে পারো। তো কপি করলাম, এই 10টা ফাংশন তুমি এই এরের ক্ষেত্রে, ধরো এই এরের ক্ষেত্রে তুমি ইজিলি ইউজ করতে পারো, ঠিক আছে। এটাকে একটু কমেন্ট করি, আর এখানে এসে ধরো এই 10টা ফাংশনকে আমরা প্রিন্ট দিই, ঠিক আছে। এই যে 10টা ফাংশন তুমি ইজিলি এটাকে ব্যবহার করতে পারো, এটা হচ্ছে একটা বিরাট সুবিধা। সো এই 10টা ফাংশন কিভাবে ইউজ করতে হয় বলি। এর এটাকে ইনপুট নেওয়া শেষ আমাদের। ওকে ফাইন। নেওয়ার পরে জাস্ট তুমি বলবা এটাকে সর্ট করো, তাহলে বলবা সর্ট। এই ক্ষেত্রে যেহেতু ভেক্টর ইউজ করছো, এর সাইজ তুমি এইটাই বলবা, এর শুরুয়াত, তাহলে এর ডট শুরুয়াতকে কি বলে, বিগিন। লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিব, কমা, দেন এর শেষ, তাহলে এ আর আর এর ডট ইন্ড। এইটা লিখলে এরটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এরটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে রিভার্স করতে চাইতেছো, তাহলে তুমি লিখবা রিভার্স, ঠিক আছে। রিভার্স লেখার পর সেমনে এরে ডট তার শুরুয়াত, তাহলে লিখবা বিগান, দেন এ আর আর এরে ডট ইন্ড, এরে ডট ইএনডি ইন্ড। তাহলে সে কি করবে, এরেটাকে রিভার্স করে ফেলবে। এরেটাকে কি করে ফেলবে, রিভার্স, রিপ্লেসও সেম। তুমি কোন এলিমেন্টটাকে রিপ্লেস করতে চাইতেছো, ধরো এই এলিমেন্টটাকে 2 এর সাথে 3, 3 এর সাথে 4, এরকম আছে না, ঠিক আছে। এরকম আছে না অনেকগুলা, যে রিপ্লেস করতে চাই। সো সিম্পলি লিখবা রিপ্লেস। ওকে, রিপ্লেস। দেখো রিপ্লেসে কি বলতেছে, ফরওয়ার্ড ইটারেশন লাস্ট কনস্ট্যান্ট। ওকে ফাইন। তুমি কোন রিপ্লেসে বেসিক্যালি এইটাই বুঝাইতেছে যে তুমি কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে রিপ্লেস করতে চাইতেছো। তো এর মধ্যে তো অনেকগুলো ইন্ডেক্স থাকতে পারে, ঠিক আছে। এর মধ্যে তো অনেকগুলো ইন্ডেক্স থাকতে পারে, কোন এলিমেন্টটাকে তুমি রিপ্লেস করতে চাইতেছো, ঠিক আছে। রিপ্লেস ম্যাচেস দ্য আর্গুমেন্ট লিস্ট। তো ধরো আমরা ইন্ডেক্স 3 দিলাম, 3 নম্বর ইন্ডেক্সটাকে 100 দ্বারা রিপ্লেস, 2 নম্বর ইন্ডেক্সটাকে 100 দ্বারা রিপ্লেস করতে চাই, 2 নম্বর ইন্ডেক্সটাকে 100 দ্বারা রিপ্লেস করতে চাই, ঠিক আছে। এইটা একটা হইতে পারে। ওকে, একটা মিনিট। রিপ্লেস ফাংশনটা মনে হয়, রিপ্লেস ফাংশনটা কি কাজ করে,
এরেতে আচ্ছা এটা নিয়ে একটু পরে দেখতেছি। ম্যাক্স মিনটা দেখে সেম। ম্যাক্স মিনটা কি করে, ধরো ইন্টিজার ম্যাক্স ভ্যালু সে রিটার্ন দিবে, এমএক্স বললাম, তাহলে এটা হবে স্টার ম্যাক্স আন্ডারস্কোর এলিমেন্ট, দেন দিতে হবে ARR ডট বিগিন কমা কমা ARR ডট ইন্ট। তো এটা কি করে, ম্যাক্সিমাম ভ্যালুটাকে সে রিটার্ন দিবে। তুমি যদি জাস্ট এমএক্স কে প্রিন্ট করো, দেখবে এরা সব থেকে বড় এলিমেন্টটাকে রিটার্ন দিবে। তো এখানে যদি ধরো ইন্টিজার মিনিমাম ধরি, তাহলে স্টার মিন আন্ডারস্কোর এলিমেন্ট, তো এখানে দিতে হয় ARR ডট বিগান কমা দেন ARR ডট ইন দিতে হয়। তো এটা হচ্ছে এই ভেক্টর ইউজ করার সুবিধা। একুমুলেটর সেম, ধরো একুমুলেটর মানে সাম, তাহলে ইন্ট সাম এর সবগুলো এলিমেন্টের যোগফল, তাহলে এ সি সি একুমুলেট ARR ডট বিগিন কমা ARR ডট ইন্ট। এইখানে আরেকটা কমা দেয়, তার ইনিশিয়াল সাম বলে দিতে হয়। তো ইনিশিয়াল সাম কত থাকে, 0 থাকে। ইনিশিয়াল সাম কত থাকে, 0 থাকে। তো আমাদের লুপ টুবের এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। লুপ টুবের এখানে কোনো কি নাই, কাজ নাই। এইটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে রিপ্লেস ফাংশনটা যেটা কি করে বলে দিতে হয়, কার সাথে কার তুমি রিপ্লেস করবা। তো রিপ্লেস বেসিক্যালি বলে ধরো 2 এর সাথে 3 এর রিপ্লেস করো, দ্যাটস ইট। 2 এর সাথে 3 এর রিপ্লেস করো। তো এখানে এর ডট বিগিন এর তুমি বলে দিতে পারবা যে কতটুকু জায়গা পরে রিপ্লেস করবা, ঠিক আছে। এটাও বলে দেওয়া যায়, এটাও বলে দেওয়া যায়। ওকে, একুমুলেট দেখলাম। ওকে, তাইলে কয়টা গেল, অনেকগুলো চলে গেছে। আরেকটি বাকি রয়েছে ইরেজ। ইরেজ ফাংশন সেম, কোনো একটা স্পেসিফিক এলিমেন্টটাকে তুমি ইরেজ করবা। তো ইরেজটা অনেকটা এরকম দিতে পারো যে এই ইরেজ ফাংশনটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করা লাগে, ঠিক আছে। ধরো আমি এর 3 নম্বর এলিমেন্টটাকে ডিলিট করতে চাই, তো এটাকে একটু আপাতত চেষ্টা করব। ধরো আমি 3 নম্বর এলিমেন্টটাকে ডিলিট করতে চাই, ঠিক আছে। তো আমাকে 3 নম্বর এলিমেন্ট পর্যন্ত আগে যাওয়া লাগবে। তো এখানে বলে দিত এরে ডট ইরেজ, ইআরএস ইরেজ, দেন যাইতে হবে 3 নম্বর এলিমেন্ট পর্যন্ত। তার মানে শুরু করবো কোথা থেকে, তো শুরু থেকে 3 নম্বর পর্যন্ত যাওয়া লাগবে। তাইলে এরে ডট বিগেন, মানে শুরু, এরে ডট বিগেন, বিগেন থেকে শুরু হবে কমা কয় নম্বর এলিমেন্ট পর্যন্ত, 3 নম্বর এলিমেন্ট পর্যন্ত, তার মানে বা 2 নম্বর এলিমেন্ট পর্যন্ত। তো 3 নম্বর এলিমেন্ট পর্যন্ত 0 1 2, তাহলে +2। তাহলে কি করবে, সে 3 নম্বর এলিমেন্টটাকে ডিলিট করে ফেলবে। ধরো 4 নম্বর এলিমেন্টে, তাহলে এরে ডট ইরেজ, তাহলে এরে শুরু করতে হবে এরে ডট বিগেন, বিগেন থেকে কয় ঘর পর্যন্ত, ধরো 4 নম্বর এলিমেন্ট, তাহলে 0 1 2 3, তাহলে 3 পর্যন্ত যেতে হবে। তো এটা হচ্ছে ইরেজের কাজ, ডিরেক্টলি এটা ইরেজ করা যায়, ঠিক আছে। ডিরেক্টলি এটা ইরেজ করা যায়। তো রিমুভ ফাংশনটাও সেম, অনেকটা ওইরকমই। আর ফাইন ফাইন ফাংশনটা কি করে, ধরো 5 ওইটা আছে কিনা, 6 আছে কিনা, 7 আছে কিনা, সেটা কি করে একটা রিটার্ন দেয়। রিমুভটা আপাতত বাদ দিলাম। ফাউন্ডে কি করে, তো ফাউন্ডে বেসিক্যালি ফাইন্ড একটা আছে, আর একটা আছে ফাউন্ড। আচ্ছা, কাউন্টটা সিম্পল। ওই আমি ধরলাম আমার এর মধ্যে 3 কয়বার আছে, এর মধ্যে 4 কয়বার আছে, এর মধ্যে 5 কয়বার আছে। তো এটা সিম্পল। ধরো ইন্টিজার টাইপের কাউন্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম, তাহলে শুরু করতে হবে কাউন্ট ফাংশন লিখবো, লিখার পর লিখতে হবে এরে ডট বিগিন, বানান বলেছে, এরে ডট বিগিন থেকে তুমি শুরু করবা, দেন তুমি চলবা এরে ডট ইন পর্যন্ত, কাউন্ট করবা, কমা দিয়ে বলবা কাকে কাউন্ট করবা, 5 কয়বার আছে, 5 কয়বার আছে, ঠিক আছে। কাউন্ট 5 কয়বার আছে। তো এখানে কাউন্ট সেম হয়ে গেছে, এটাকে সিএনটি দিয়ে দিই, এটাকে সিএনটি দিয়ে দিই, মানে কাউন্ট ভেরিয়েবল। তার কাউন্ট করবা শুরু থেকে শেষ পর্যন্ত, আমি দেখবা 5 কয়বার আছে। এটা কাউন্ট, এটার কাজ হচ্ছে এটা, ক্লিয়ার, এটার কাজ হচ্ছে এটা। সো এটা হইতে পারে কাউন্টের। ফাইন, ধরো 5 কোন জায়গায় আছে, ফাইনটা একটা ফাউন্ড না বলে আমরা ফাইন বলি এটাকে, তো ফাইন বলি। তো ফাইনটা বলে যে এর এই যে 5 এর কোন জায়গায় আছে, তো জায়গাটার নাম জানি না, ধরলাম, ধরো ইন্টিজার টাইপের বললাম ইন্ডেক্স, আইএনডি ইন্ডেক্স। তো ইন্ডেক্স কোন জায়গায় আছে, তো ফাইন্ড দিতে হবে এর শুরু থেকে শেষ পর্যন্ত তছনছ করো। তাহলে ARR ডট বিগিন, শুরু থেকে, বারবার বলিতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত চেক করো, কাকে খুঁজো, 5 কে খুঁজো। তাইলে সে প্রথম, ধরো এলিমেন্ট আছে এরকম 1 2 3 4 5 6, আবার 5, আবার ধরো 5, তাহলে কি করবে, প্রথমে যে জায়গার মধ্যে 5 পাবে সেটাকেই সে প্রিন্ট, মানে সেটাকে সে রিটার্ন করে দিবে। তার মানে এই জায়গার মধ্যে 0 1 2 3 4 5 6 আছে, তার মানে 5 এখানে আছে, এখানে আছে। তাহলে প্রথমে যে ফার্স্টটা আছে, এই ফার্স্টের ইন্ডেক্স কত, 4,
তাহলে সেই ইন্ডেক্স 4টাকে কি করবে, রিটার্ন করে দিবে। 4টাকে কি করবে, রিটার্ন করে দিবে। এইটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। এখানে ভুল হইতেছে, এরে ডট বিগিন ফাইন্ড এরে ডট ইন্ড। আচ্ছা, এখানে আমরা অটো দিয়ে দিই। অটো মানে হচ্ছে লাইক তার ডাটা টাইপ আমি জানি না অ্যাকচুয়ালি, সো বিশেষ করে এটা একটা ইটারেটর। তো ইটারেটরের ডাটা টাইপ বেসিক্যালি অটো দেওয়া হয়। অটো মানে সে তার বুঝে নিবে ইন্ডেক্সের ডাটা টাইপ কি, আমার আর কষ্ট করা লাগবে না। এটা হচ্ছে অটো অপারেটর বা অটো মানে কিওয়ার্ডের কাজ। এই ইন্ডেক্সের ডাটা টাইপ কি আমার বোঝার দরকার নাই, সেটা নিয়ে নিবে। এইগুলো হচ্ছে বেসিক্যালি এর ফাংশনালিটিস, ঠিক আছে। সর্ট করা যায় অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা যায়। ভাইয়া কেন এন্ড দিলে হইতো না নি? না, ইন্ট দিলে বেসিক্যালি ইটারেট, এটা একটা ইটারেটর, তো আইটি দ্বারা এটাকে রিপ্লেস করে। ইটারেটর একটা ভেরিয়েবল, এটা কি করে ডাটা টাইপে অটো দিত। ইন্টিজার দিলে কাজ করবে, বাট বিএস কোডে ইরর দিবে, কাজ করবে, ঠিক আছে, ইরর দিবে, বলবে যে এটা একটা ইটারেটর, ঠিক আছে। এই যে ইনলাইন ভেক্টর ইন, এটা একটা ইটারেটর। সো ইটারেটর নিয়ে আমরা নেক্সটে ডিসকাস করবো, এটা যখন STL4 বা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, তখন ওই জিনিসগুলো সম্পর্কে আরো বুঝতে পারবো। তো এখানে আমাদের বেসিক্যালি অটো দিবে। সো এই যে ফাংশনালিটিস গুলো, এই যে কুলুমুলেট, মিন ম্যাক্স বের করা, রিপ্লেস করা, হ্যাঁ, রিভার্স করা, সর্ট করা, হ্যাঁ, সর্ট করা, আরো অনেকগুলো আছে, বাইনারি সার্চ করা, ফাউন্ড করা, কাউন্ট করা, হ্যাঁ, এই কাজগুলো কিন্তু তোমরা এই নর্মাল এরে দিয়ে, এই এরে দিয়ে তুমি করতে পারবে না। এই এরে দিয়ে সবগুলো করা পসিবল না, ঠিক আছে। তো এটা করার জন্য তোমার কি লাগবে, ভেক্টর লাগবে, ঠিক আছে। সো এই জন্য ভেক্টরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো আর জিনিসগুলোকে একটু সলভ করো, ঠিক আছে। সো বাসায় কারেন্টও চলে গেছে। তো আজকের ক্লাসটা বেসিক্যালি এতটুকুই থাক, আর আমি ক্লাসের রেকর্ডেডটা ভিডিওটা দিয়ে দিব গত ক্লাসের এবং আজকের। সো নেক্সটে আমরা এরে বা ফাংশন বা বাকিগুলো নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে। সো একদিন এগুলো শেষ করা আসলে পসিবল না, অনেক জিনিস দেখানো লাগে, ঠিক আছে। সো নেক্সটে তোমরা অ্যাটেন্ডেন্স থাকিও, তাইলে আশা করি আজকের ক্লাসটা ইজিলি বোঝা গেছে। সো বাকিটা নেক্সট ক্লাসে ডিসকাস হবে ইনশাল্লাহ, বাকিটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে এতটুকুই থাক, টাটা।